ভয়েস নিয়ে যাদের প্রবলেম আছে আশা করি আজকের এই ক্লাস করলে ভয়েস নিয়ে আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখানে ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি জিনিস? যেমন ধরেন অনেকে আছে না যে নিজের কাজ নিজে করতে পছন্দ করে, সবকিছু যে কাজগুলো আছে নিজের সবকিছু সে নিজেই করে। তার মানে কি নিজে করা মানে কি সে অ্যাক্টিভ আছে। আর এমন অনেক লোক আছে যারা নিজের কাজ নিজে করে না, অন্যের দ্বারা করে নেয়, এটা হলো প্যাসিভ। মানে এই জায়গায় কিন্তু তারা নিজেরা অ্যাক্টিভ থাকে না, তাদের কাজটা অন্য দ্বারা করে নেওয়া হয়। যেমন আমি এক গ্লাস পানি খাচ্ছি, তাহলে আমি খাইলাম পানিটা, আমি নিয়ে আমি খাইলাম, তাহলে আমি এই জায়গায় অ্যাক্টিভ, যেহেতু আমার কাজ আমি করলাম। আবার অনেকে আছে না যে আমরা বাড়িতে থাকার সময় মাকে বলি বা বোনকে ভাইকে বলি যে এক গ্লাস পানি নিয়ে এসে দিত, তার মানে আমার কাজটা আমি করলাম না, আরেকজনের দ্বারা করে নিলাম, তার মানে এই জায়গায় আমি অ্যাক্টিভ না, আমি প্যাসিভ এই জায়গায়। এই সহজ কথাটা যদি বুঝতে পারেন তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে মনে হয় না যে আর কোনো সমস্যা থাকার কথা। আচ্ছা, এখন স্ট্রাকচার নিয়ে কথা বলি, গঠন নিয়ে কথা বলি। দেখতে কেমন অ্যাক্টিভ টেন্সটা আসলে, দেখতে কেমন? হ্যাঁ, আপনি কাউকে দেখেন নাই, হয়তো অডিও কলে কথা হয়েছে, এখন সে দেখতে কেমন, তার মানে তার গঠনটা কেমন। তো অ্যাক্টিভ টেন্সটা আপনি খালি শুনলেন এখন, কিন্তু সেটা দেখতে কেমন। প্যাসিভ টেন্স, সরি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের কথা শুনলেন যে এটা প্যাসিভ ভয়েস, আচ্ছা সে আসলে দেখতে কেমন, গঠন কেমন, তো সেটা তো আপনার জানতে হবে। তাছাড়া আপনি চিনবেন কেমন যে এইটা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের দেখেন, আমি প্যাসিভ ভয়েসের কিন্তু স্ট্রাকচারটা অলরেডি লিখে দিয়েছি, মানে এ দেখতে এরকম হবে। আর অ্যাক্টিভ ভয়েসটা লিখিনি কি কারণে? কারণ অ্যাক্টিভ ভয়েসটা হলো 12টা যে রুলস আছে, 12টা যে টেন্স আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম করে পাস্ট, তারপর ফিউচার, এরকম 12টা যে টেন্সের যে স্ট্রাকচার আছে, ওই 12টা টেন্সের স্ট্রাকচারই হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আচ্ছা, যেমন কিরকম? যেমন হলো হি ইজ এ টিচার, এখানে তারপর হি গ্যাভ মি এ পেন। তো এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু টেন্সের যে 12টা রুলস আছে, 12টা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারই হলো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে পড়ে। আচ্ছা, আর প্যাসিভ ভয়েসটা কি, টেন্সের ওই 12টা স্ট্রাকচারের মধ্যে পড়বে না। আপনি দেখেন তো যে এই যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের V3, আচ্ছা এইটা কোনো এই যে 12টা যে স্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত, এই 12টা স্ট্রাকচারের মধ্যে কখনো এই স্ট্রাকচারটা পাইছেন আপনি? আমার মনে হয় পাবেন না। আচ্ছা, এইটা দেখেন সাবজেক্ট প্লাস বি ভার্ব হবে, বি ভার্বের মধ্যে কি থাকে? অ্যাম ইজ আর থাকে, ওয়াজ ওয়ার থাকে, হ্যাঁ এগুলো আর কি থাকবে। আচ্ছা, এখন V3টা কি জিনিস? ভার্বের যে V3 আমরা বলি পাস্ট পার্টিসিপল, এটা হলো V3। যেমন আমি যদি বলি গো, তাহলে গো V2 হলো ওয়েন্ট আর V3 হলো গন। এই যে গনটা এটা হলো V3। তো এখন চলুন, এইটুকু তো বোঝা শেষ, অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি আর গঠনটা শেষ। তার মানে আমরা যদি কোনো বলে যে প্যাসিভ করো, কোনো সেন্টেন্স দেওয়ার পর যদি বলে প্যাসিভ করো, তার মানে আমরা এই মানে এইটা দিয়ে আমাদের করতে হবে, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে বি ভার্ব দিতে হবে টেন্স অনুসারে, আর তারপরে ভার্বের V3 করতে হবে। তো বি ভার্বটা টেন্স অনুসারে কিভাবে করতে হয়, এই যে বি ভার্বটা টেন্স অনুসারে কিভাবে করতে হয় তার কিন্তু এখানে আমি ফর্মুলা দিয়ে রেখেছি, ঠিক আছে? তো এখন আমরা এই ফর্মুলাটা দেখব। আরেকটা কথা, যারা ভয়েসটা জীবনে একবার হলেও করেছেন তারা জানেন যে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট হিসেবে থাকবে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। আচ্ছা, V3 পর অনেকে বললেন বাই লিখলাম না কেন? এখন এখানে প্রিপজিশন হিসেবে বাই হতে পারে, কোনো কোনো সময় টু হয়, কোনো কোনো সময় উইথ হয়, মানে এরকম হতে থাকে, তবে মোস্ট অফ দ্য টাইম বাই থাকে। তো সেই জন্য ওটা লিখলাম না, এখন যখন আমরা করব তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। এখন এখানে দেখেন একটা সেন্টেন্স আমি শুধু লিখে দিই, যেমন এখানে আমার নাম লিখলাম, সোহান রাইটস দ্য লেটার, সোহান রাইটস দ্য লেটার, সোহান একটি চিঠি লেখে। আচ্ছা, এটা আমি বললাম যে টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে পড়েছে। দেখেন সোহানটা কি সাবজেক্ট, আচ্ছা সোহান হলো সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, যেহেতু রাইট মানে লেখে এটা ভার্ব, আর এটা কি অবজেক্ট। অবজেক্ট কিভাবে পেতে হয়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। যেমন কি লেখে? চিঠিটি লেখে, তাহলে এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের এটা কি V1, ভার্বের V1
প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্সের গঠন? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। আমার এই চ্যানেলে প্রেজেন্ট ইনডিফিনিট সহ অর্থাৎ 12টা টেন্সের স্ট্রাকচারের একটা ক্লাস নেওয়া আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখন এটা তাহলে টেন্সের অ্যাক্টিভ গেল। এখানে কিন্তু সোহান নিজেই কি করতেছে, চিঠিটি লিখতেছে, তাহলে সোহান এখানে অ্যাক্টিভ। আর এইবার দেখেন এটা আমি কি করব, প্যাসিভ করব। প্যাসিভ করলে কি হবে, আমি বলছি অবজেক্টটা সাবজেক্ট হবে, এই অবজেক্টটা এখানকার সাবজেক্ট হবে, তাহলে আমি অবজেক্ট সাবজেক্ট লিখি। আচ্ছা, এখান থেকে লিখি দা লেটার। আচ্ছা, এখন কি হবে, বি ভার্ব হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এখানে বি ভার্ব হিসেবে হবে হলো am is are। এই যে লিখে রাখছি দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইলে am is are হয়, কি হয়, am is are হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে was were হয়। আর ফিউচার ইনডিফিনিট হইলে উইল বি হয়। উইল কেন হয়, এর আগের একটা ক্লাস নিয়েছিলাম, যে সাবজেক্টের পরেই ফিউচার মানে সাবজেক্টের পরে কি হয়, উইল বা শ্যাল হয়। তো এখানে উইল বা শ্যাল বি হবে। যেহেতু উইলের পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য am is are was were না বলে আমরা বেস ফর্ম বিটাই আমরা লিখেছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে এখানে দা লেটার নিলাম, তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা am is are এর মধ্যে যে কোনো একটা নিব। তো দা লেটারটা কি, দা লেটারটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কিন্তু এর আগের ক্লাসে নিয়েছি যে কখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, যার কারণে সোহান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তো এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এমও নিব না, আরও নিব না। আর হয় প্লুরাল হলে, আর এম হয় আই হইলে। তো এখন যেহেতু কি হবে, ইজ নিব আমরা, বিভাগ ইজ নিলাম। এখন কি ভার্বের ভি3 করতে হবে। তো রাইট এর ভি3 কি, ভার্ব হলো রাইট, রাইট এর ভিতরে হলো রিটেন। আচ্ছা, নিচে লিখলাম। এখন কি নিব, একটা বাই নিব, প্রিপোজিশন একটা বাই নিব। এখন অবজেক্ট, এখানে সাবজেক্ট কি, সোহান, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট সোহান। দেখো এই হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, খুব সহজ নিয়মে। এখন কাহিনী হলো আরেকটা, যে এখানে যদি সোহান না থেকে হি থাকতো, তাহলে তার কি করতে হতো, অবজেক্ট ফর্মটা লিখতে হইতো আমাদের। তাহলে কি লিখতাম, হির অবজেক্ট ফর্মটা কি, হিম। তো আমি তখন কি লিখতাম, বাই হিম, তাই লিখতাম, সোহান না লিখে। এখন এখানে দেখেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে am is are হবে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে was were হবে, যদি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে will be বা shall be হবে। এটা আমি একটু আগে বললাম। এখন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বি ভার্ব হিসেবে am is are হবে এবং তার সাথে being যোগ করতে হবে, যেটা আমার এর আগের ক্লাসে 40তম বিসিএস এর যে কোশ্চেনটা ছিল ভয়েসের উপর, সেটা আমি আলোচনা করেছি এবং তখন বলেছিলাম যে ওই প্রশ্নের উত্তর যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে আমি ভয়েসের ক্লাস দিব। তো সেই হিসেবে এই ক্লাসটা আমি দিয়েছি, আপনারা যারা কমেন্ট করেছেন সেজন্য আমি দিয়েছি। তবে am is are বসবে, এই যে আমি ডট ডট দিয়েছি, তার সাথে being বসবে। আচ্ছা, আর পাস্ট কন্টিনিউয়াস হলে was were তো বসবেই, তার সাথে আবার being বসবে এবং তারপর ভার্বের ভি3, এবং ফিউচারে উইল বি তো বসবে, ডট দিয়েছি, তার সাথে আবার being বসবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে being হবে। আচ্ছা, আর পারফেক্টের ক্ষেত্রে এগুলো আর কিছুই বসবে না। পারফেক্টের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে হ্যাভ বসবে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বিন যে কোনো একটা, আর পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন, এটা একটাই হ্যাড বিন, আর ফিউচার ক্ষেত্রে উইল বা শ্যাল হ্যাভ বিন। আর এখানে বললাম যে কোনো একটা বলতে ওই যে সাবজেক্টের পরে যখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয় যে নিয়মে, ঠিক সেই নিয়মে হ্যাভ বা হ্যাজ হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, আর যদি না হয় তাহলে হ্যাভ হবে। আচ্ছা, এখন একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, এটা তো আমি ইনডিফিনিট ক্ষেত্রে দিয়ে দিলাম। কন্টিনিউয়াস যেমন হি ইজ রাইটিং আ লেটার। দেখেন সে একটি চিঠি লিখতেছে, তাহলে এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব am is are, এরপর হলো অক্সিলিয়ারি ভার্ব, এরপর হলো ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্ব কি হবে, am is are এর মধ্যে যে কোনো একটা সাথে being হবে। আচ্ছা, এখন কি করব, এই যে অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে নেব, আ লেটার। এখন কি নেব, এখন এই যে am is are আছে, তাহলে আমি is নেব। আচ্ছা, এখানে যদি
থার্ড পারসন না হইতো তাহলে আমি এখানে থার্ড পারসন না যদি না হইতো, যদি ফার্স্ট পারসন হইতো, ফার্স্ট পারসন, তাহলে আমি এখানে এম নিতাম বা এম নিতাম, আই এম এরকম হইতো। এখানে ইস আছে সেজন্য যে ইস নিচ্ছি তা কিন্তু না, বরং দা এ লিটারের সাথে ইসটা যাচ্ছে বিধায় আমি নিয়েছি। যদি এখানে এ লিটার না থেকে আই থাকতো তাহলে আমি আই ইস হইতো না, আই এম হইতো। যদি এখানে আমার অবজেক্টটা দেম থাকতো তাহলে এখানে আমি দে নিতাম, তাহলে দে নিলে আর ইজও হইতো না, এমও হইতো না, তখন দের সাথে আর বসতো। অনেকে ভাববে হয়তো এখানে ইজ আছে সেজন্য আমি ইজ দিয়েছি, না, এখানে এ আ লিটারের সাথে ইজ যাচ্ছে সেজন্য আমি ইজটা নিয়েছি। এরপর রাইটিং কিন্তু আর লেখা যাবে না, এই জন্য আমরা কি নেবো, বিং নিব। এই যে বিং লেখা আছে, ঠিক আছে, বিং, বিং নিব। আচ্ছা, এখন কি করব, এখন ভার্বের V3, তাহলে a letter is being, ভার্বের V3 কি, রাইট এর V3 কি হয়, রাইট, V2 হলো রোট, আর V3 হলো রিটেন, তাহলে আমরা রিটেন দেব, নিচে লিখি। এবার বাই, বাই কি, হি আছে, তাহলে হি তাহলে কি লিখবো, আমরা হিম লিখবো। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাই যদি আমরা, ভিডিওটা লং হচ্ছে তারপর বোঝানোর সুবিধার্থে আমি বলছি, এই সেন্টেন্সটাই যদি আমরা হি ওয়াজ দিয়ে করি, মানে পাস্ট কন্টিনিউয়াস যদি করি, তাহলে কি হবে, তাহলে আ লিটার, যেমন হি ওয়াজ রাইটিং আ লিটার, তাহলে শুধুমাত্র এখানে আ লিটার ওয়াজ বিং রিটেন বাই হিম, সিম্পল না? আচ্ছা, এই সেন্টেন্সটাই যদি আমি বলি যে হি হ্যাজ, আচ্ছা আজ ফিউচার দিয়ে বুঝে দিই একটা, যে হি উইল বি রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার যদি থাকতো তাহলে আমরা কি করতাম, আ লেটার উইল বি বিং রিটেন বাই হিম, মানে শুধুমাত্র বি ভার্বের এই যদি এই ফর্মুলা যদি জানা থাকে তাহলে সবগুলো আপনি করতে পারবেন। এখন প্রশ্নবোধক থাকলেও সেম জিনিসই আপনি অ্যাপ্লাই করবেন, শুধু প্রশ্নবোধকের জন্য অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবেন, যেটা গত ক্লাসে ভয়েসের সময় 40তম বিসিএস এর প্রশ্ন সলভ করার সময় আমি করে দিয়েছি। আচ্ছা, এখন পারফেক্টের ক্ষেত্রে দেখেন কি করবেন, যদি এখানে ইজ এর পরিবর্তে আপনি যদি হ্যাজ দেন, পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্ব V3, এখানে আপনি V3 করতে হবে, তাহলে রিটেন লিখতে হবে, ঠিক আছে, রিটেন এ আ লিটার, তাহলে রিটেন আ লিটার যদি হয় তাহলে এখন কি করবেন, আ লিটারটা ঠিক আছে লিখবেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু আ লিটার আছে তাহলে এই আ লিটারের সাথে কি যায়, হ্যাজ যায়, হ্যাভ কিন্তু হয় না, এই জন্য আপনি হ্যাজ লিখবেন, হ্যাজ। বিং আর হবে না, যেহেতু কন্টিনিউয়াস টেন্স না, কি হবে, বিন হবে, কি হবে, বিং এর পরিবর্তে বিন হবে, তো আমি বিনটা লিখে দিই। তারপর ভার্বের V3, এই যে ভার্বের V3 রিটেন, তারপর বাই প্লাস হিম। তো এই তো ভয়েসের উপর একটা বেসিক ধারণা দিলাম, মোটামুটি এইটা জানা থাকলেই আপনি অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারবেন। আর কিছু ব্যতিক্রম আছে, টু দিয়ে আছে, উইথ দিয়ে আছে, এগুলো একটু এই বেসিকটা জানা থাকলে ওইগুলো এমনিতেই পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।